শুরুতে আমি প্রথমে অ্যান্ড নেব, তার কারণ হচ্ছে আমি এখানে ইজ নাম্বার, লেন এবং কাউন্ট ইফ ইউজ করবো, এবং এই তিনটাকে আমার এখানে অ্যাড করার জন্য অ্যান্ড লাগবে। তো অ্যান্ড নেওয়ার পর আমি এখানে ইজ নাম্বার নিলাম, তার কারণ হচ্ছে আমি এখানে নাম্বার ডাটা ইনপুট দেবো। ইজ নাম্বার নেওয়ার পর আমি আমার রেঞ্জে যে ফার্স্ট সেল আছে সেটা আমি ক্লিক করে সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, তারপর কমা, দেন আমি লেনটা নিলাম। লেন নেওয়ার পরে আমি আবার ওই সেলটা ক্লিক করব, তারপর আমি আবার ব্র্যাকেট ক্লোজ দেবো, দেওয়ার পর আমি এবার দেবো হচ্ছে ইকুয়াল, মানে আমি আমার ওই সংখ্যাটা কয়বার আমি এখানে দেখতে চাচ্ছি বা কত বড় আমি সংখ্যা এখানে অ্যাকসেপ্ট করব। তো আমি ধরেন মানে চারটা সংখ্যার একটা নাম্বার আমি এখানে অ্যাকসেপ্ট করবো, এটা আমাকে বলা হয়েছে। তো ইকুয়াল 4 দিয়ে তারপর আমি কমা দিয়ে কাউন্ট ইফ, হ্যাঁ কাউন্ট ইফ নিলাম। নেওয়ার পর আমি এখানে রেঞ্জ সিলেক্ট করব, মানে আমি কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আমি আমার ডাটাগুলো ইনপুট নিব, বা এই সেল পর্যন্ত আমি জাস্ট ওই একটা নাম্বার একবার দেখতে চাচ্ছি। তো সেটা নেওয়ার পরে আমি সেলটা আমি লক করে দিলাম F4 দিয়ে, দেন আমি কমা দিয়ে আমি আমার ফার্স্ট সেল সিলেক্ট করলাম। তার তার কারণ হচ্ছে আমি এই সংখ্যাটা জাস্ট ইকুয়াল 1, মানে আমি একবার দেখতে চাচ্ছি। আপনাদের যদি বলা হয় যে 2বার বা 3বার ইনপুট দেওয়া যাবে, তাহলে আপনারা 2 বা 3 এখানে দিতে পারেন। তো আমি যেহেতু ইউনিক ভ্যালু করবো, তাই আমি এখানে 1 দিলাম, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি ওই পুরো ফর্মুলাটা কপি করলাম। কপি করার পর আমি এই পুরো রেঞ্জটা সিলেক্ট করে আমি ডাটা ভ্যালিডেশনকে এখান থেকে কাস্টম সিলেক্ট করে ফর্মুলা বারে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমি এখানে যদি 1 2 3 4 লিখি, অ্যাকসেপ্ট করলো। 1 2 3 5 4 5 যদি লিখি, তাহলে দেখেন এখানে অ্যাকসেপ্ট করবে না। আবার আমি যদি এখানে 1 2 3 লিখি, তাও কিন্তু অ্যাকসেপ্ট করবে না, কারণ আমার এখন বলা আছে জাস্ট সে চারটা সংখ্যার ডিজিট নেবে। এখন আমি এখানে যদি 4 সংখ্যার একটা টেক্সট লিখি ABCD, তাও কিন্তু সে এখানে নিল না, তার কারণ এখানে কিন্তু বলা হচ্ছে জাস্ট নাম্বার নিবে। এটা হচ্ছে ইজ নাম্বারের কাজ। এখন আমি যদি ওই একই ফর্মুলাতেই আবার কাস্টমাইজ করে নাম্বার ফাংশনটা যদি আমি কেটে দিই, তাহলে শুধু জাস্ট দেখবেন টেক্সট নিবে, কারণ আমি ইজ নাম্বারটা রাখলাম না। ইজ নাম্বার মূলত জাস্ট নাম্বারগুলো ইনপুট করার জন্যই লাগবে, কিন্তু যখন আমি টেক্সট ইনপুট করার জন্য আমার প্রয়োজন, ওই সময় আমার আর ইজ নাম্বার প্রয়োজন নাই। ওই সময় জাস্ট আমি লেন এবং কাউন্ট ইফ ইউজ করে আমি আমার কাস্টম ফর্মুলাটা বানাতে পারবো। এখন দেখেন আমি নাম্বারটা বাদ দিয়ে জাস্ট লেন এবং কাস্টম ইফ দিয়ে বানানো ফর্মুলাটা এখানে পেস্ট করতেছি। করার পর আমি এখানে যদি এখন ABCD লিখি, তাহলে সে দেখেন এখানে অ্যাকসেপ্ট করবে। তার কারণ আমার ওইখানে তাকে বলা আছে যে আমার এখানে নাম্বার ডিজিট আমার এখানে প্রয়োজন নেই। এখন আমি এখানে যদি নাম্বার ডিজিট ইনপুট করি, তাহলে আমার এখানে ভুল দেখাচ্ছে। কাস্টম ডাটা ভ্যালিডেশনে অনেকেই একটু দুর্বল, অনেকে বোঝে না। তো আমরা যদি ভিডিওটা যদি ভালো করে পজ করে দেখেন, যে আমি একদম ভেঙে ভেঙে বলছি যে কাউন্ট ইফের কি কাজ, লেন্থের কি কাজ, ইজ নাম্বারের কি কাজ। এগুলো যদি ভালো করে বোঝেন, তাহলে আপনারা আশা করি যে কোনো ডাটা ভ্যালিডেশন আপনারা করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।